আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে তোমাদের সাথে এমন একটি জিকির বা দোয়া সম্পর্কে আলোচনা করব, যা শুনে বা আমল করে অত্যন্ত উপকৃত হবে ইনশাআল্লাহ। এই দোয়া বা জিকির সম্পর্কে নিচে আলোচনা করা হলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমলটি কিভাবে করবেন? প্রথমে ওযু করে জায়নামাজে বসে অথবা যে কোনো নামাজের সালাম ফিরানোর পর বসে ৩ বার আস্তাগফার, এভাবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পড়তে পারো। অতঃপর ৩ বার দুরূদ শরীফ, এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে বা যে কোনো সহজ দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সেজদায় মাথা রেখে ২১ বার নিম্নে এই দোয়া পাঠ করুন। দোয়া হলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এভাবে আবার শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করুন। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দেয়, তখন আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। সেই ফেরেশতা ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ দয়াময় তোমার দিকে মনোযোগ দিয়েছেন। এখন তুমি যা চাও অর্থাৎ দোয়া করো, আল্লাহ পাক তাই কবুল করবেন। মুস্তাদরাকে হাকিম। প্রিয় বন্ধুরা, এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যত বিপদে মুসিবতে অথবা যত বড় ধরনের সমস্যায় থাকেন না কেন, আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আল্লাহ পাক সকলের দোয়া কবুল করুন। আমিন।